রামেশ্বরে ভগবান শ্রীরাম শিবের পূজা করবেন, আর তার জন্য শিবের আত্মলিঙ্গের প্রয়োজন। প্রভু শ্রীরাম পরম ভক্ত হনুমানকে আদেশ দিলেন কৈলাস থেকে শিবের আত্মলিঙ্গ আনার জন্য। আর প্রভু আদেশ দিয়েছেন, হনুমান কি করলেন? প্রভুর আদেশ পেয়ে এক জাম্পে আকাশে উড়ে গেলেন এবং কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কৈলাসে ছিলেন নন্দী মহারাজ। নন্দী মহারাজ তো এত সহজে হনুমানকে প্রবেশ করতে দেবেন না। এবার নন্দী মহারাজ ভাবলেন, ঠিক আছে, হনুমানকে আমি একটু পরীক্ষা করে নিই। এবার নন্দী মহারাজ কী করলেন? একজন বৃদ্ধ অসুস্থ পুরুষের ভেষ ধরে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে চিল্লাচিল্লি করছেন, কে আছো, বাঁচাও, আমি মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও। এবার হনুমান হলেন সংকটমোচন। এবার হনুমান পড়ে গেলেন মহাসংকটে। এবার হনুমান ওই জায়গাতে আসলেন বৃদ্ধার কাছে, মানে নন্দী মহারাজের কাছে। এসে বলল, আপনার কি হয়েছে বলুন, আমি আপনাকে সুস্থ করে তুলছি। তো হনুমান ওনাকে কিছুতেই সুস্থ করতে পারছেন না। উনি রামের নাম নিয়ে ওনার উপর জল ছিটা দিচ্ছেন, কিন্তু উনি নিজে থেকে সুস্থ হতে পারছেন না। তো হনুমান পড়ে গেলেন মহাসংকটে। উনি নিজে হলেন সংকটমোচন, অথচ নিজে সংকটে পড়ে গেলেন। এদিকে অসুস্থ বৃদ্ধাকে রেখে উনি যেতে পারছেন না, আর ওইদিকে সন্ধ্যার আগে শিবের আত্মলিঙ্গ নিয়ে রামেশ্বরে পৌঁছতে হবে। মহাসংকটে পড়ে গেলেন। আর এদিকে তাদের লীলা দেখে ওইদিকে কৈলাস থেকে মহাদেব দেখে মুচকি মুচকি হাসছেন নন্দী মহারাজ এবং হনুমান কী করছেন। তো নন্দী মহারাজ হনুমানের অনেকক্ষণ পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার পর হনুমান বলছে, দেখুন, আপনি সুস্থ হয়ে যান, আমাকে সন্ধ্যার আগে শিবের আত্মলিঙ্গ নিয়ে পৌঁছতেই হবে। তারপর নন্দী মহারাজ অনেকক্ষণ পরে বুঝতে পারলেন যে হনুমান সত্যি সংকট পৌঁছান, প্রত্যেকের পাশে থাকে, উনি সংকট থেকে কখনো এড়িয়ে যান না। তারপর নন্দী মহারাজ ওনার আসল রূপে আসলেন। যখনই আসল রূপে আসলেন তখন হনুমান ওনার চরণ স্পর্শ করলেন, স্পর্শ করে বলেন, আপনি আমার পরীক্ষা নিয়েছেন, এটা আমার সৌভাগ্য। তখন নন্দী মহারাজ বললেন যে সত্যি আপনি অনেক সংকটমোচন, সত্যি আপনি সংকটমোচন, কারোর সংকট দেখে আপনি কখনো এড়িয়ে যান না। তারপর নন্দী মহারাজ হনুমানকে যেতে দিলেন শিবের কাছে। আর তখন শিবের কাছ থেকে হনুমান শিবের কাছ থেকে আত্মলিঙ্গ নিয়ে রামেশ্বরে পৌঁছান, রামের এখানে। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে ভগবান আমাদেরকে অনেক সময় অনেক রকমভাবে পরীক্ষা নিয়ে থাকে। আমরা অসহায় মানুষ দেখে, অসুস্থ মানুষ দেখে অনেক সময় এড়িয়ে যাই, কিন্তু ভগবান কখন কাকে পরীক্ষা নেয় কেউ বুঝতে পারে না। তাই বলবো যে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন সবসময়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।